আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হতে চলেছে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই চলতি নভেম্বরের একেবারে শেষের দিকে হয় 25 থেকে 28 তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর উপকূলে আছড়ে পড়তে পারে। যখন উপকূলে আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। ফলে এর প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। প্রিয় দর্শকবৃন্দরা, আজকে হচ্ছে নভেম্বর মাসের 19 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, শীত জাঁকিয়ে বসতে না বসতেই বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যেটা আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং আগামী 25 থেকে 26 তারিখের মধ্যে একটি বড়সড় আকারের ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে, যেটা পরবর্তী সময়ে বাঁক নিয়ে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে টানা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে নতুন করে আবারও কবে থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিও, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া। আজকে সারাদিন কেমন থাকবে, আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেব, কবে থেকে ঝড় বৃষ্টি হবে তারপর আপনাদের জানিয়ে দেবো আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট। তো আজকে বুধবার সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, তবে দু একটি জেলার ক্ষেত্রে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের আকাশ সকাল থেকে পরিষ্কার রয়েছে, তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে চকরিও, তার সঙ্গে রয়েছে সাতকনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, এই সমস্ত এলাকাগুলিতে আকাশ কিন্তু আজ থেকেই মেঘলা হতে দেখা যাবে এবং আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা হতে থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কোথাও মেঘলা আকাশ থাকবে না, আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার 21 তারিখের মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু ধীরে ধীরে মেঘের প্রবেশ ঘটবে এবং আগামীকাল থেকে আকাশ কিন্তু মেঘলা হতে থাকবে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি যেমন কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলীয় এলাকায় আকাশ কিন্তু মেঘলা হতে দেখা যাবে, যেহেতু একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তার প্রভাবে কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা হতে দেখা যাবে, বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গ এবং উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছুটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। বাকি জেলাগুলির ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। তবে বৃষ্টি আজকে কোথাও হচ্ছে কিনা দেখে নেব, আজকে কোথাও বৃষ্টি আছে কিনা। তো আজকে বুধবার, আজকে কোথাও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকাশ মূলত পরিষ্কারই থাকবে এবং মেঘমুক্ত আকাশ থাকবে, শুকনো আবহাওয়া চলবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টি, হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং আশপাশের এলাকায় কিছুটা তুষারপাতও হতে পারে। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করছে, যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। সেটাও কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের একেবারে পাহাড়ি এলাকাগুলিতে। বাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের অন্য কোথাও আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল বৃহস্পতিবার দেখে নেব আবহাওয়া কেমন থাকছে। তো আগামীকালও আবহাওয়া পরিষ্কার থাকছে।
আগামীকালও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার 21 তারিখেও আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে 22 তারিখ হতে হতে ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন দেখা যাবে। আগামী 22 তারিখ হতে হতে নতুন করে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হবে। ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হবে, তারপর সেটা নিম্নচাপে পরিণত হবে এবং সবশেষে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়বে। কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কবে থেকে ঝড় বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে, আসুন দেখে নেব। এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছে। আজকে বুধবার দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা যেমন কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টি চলছে একটি নিম্নচাপের প্রভাবে। তবে এর প্রভাব বাংলায় পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। তবে এর পরবর্তীতে আগামী 22 তারিখ থেকে শনিবার থেকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। দেখে নেব। দেখুন আজকে বুধবার, আজকে কিন্তু নেই কোনো ঘূর্ণাবর্ত। তবে 21 থেকে 22 তারিখের মধ্যে দেখুন একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এই সিস্টেমটি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আগামী শুক্র থেকে শনিবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য এবং কিছু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং সেটা পরবর্তী সময়ে 23 তারিখের মধ্যে একেবারে শ্রীলঙ্কার যে কোস্টাল এরিয়া রয়েছে সেখানে একটি নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটা সোমবার 24শে নভেম্বরের মধ্যে দেখুন আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপ থেকে ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। 25 তারিখ নাগাদ সিস্টেমটি আরও শক্তি বাড়াতে দেখা যাচ্ছে। 26 তারিখ হতে হতে সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম জিএফএস ওয়েদার মডেল যেটা এই মুহূর্তে ইন্ডিকেট করছে, তাতে করে আগামী 26 তারিখ নাগাদ নতুন করে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকছে, কোন দিকে আছড়ে পড়তে পারে দেখে নেব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে সিস্টেমটি তৈরি হওয়ার পর প্রথমে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, তারপর তার গতিপথ থাকছে উত্তর দিকে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের গা ধরে প্রথমে উড়িষ্যা উপকূল, তারপর পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা রয়েছে। দেখুন দেখাবো 26 তারিখ তৈরি হওয়ার পর 27 তারিখ কিছুটা সিস্টেমটি উত্তর দিকে এগিয়ে আসছে এবং পরবর্তীতে আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে এই সিস্টেমটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং উপকূলে যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। এর ফলে উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। তবে এটা কিন্তু ইসিএম গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অনুসারে আপনাদের দেখালাম। যদি আমরা অন্য আরেকটি ওয়েদার মডেল দেখি, ECMWF ওয়েদার মডেল, যেটা একটি বিশ্বস্ত ওয়েদার মডেল, নির্ভরযোগ্য ওয়েদার মডেল, সেই মডেল কি বলছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে একটু দেখে নেব। তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম ছাড়া বাকি ওয়েদার মডেলগুলিতেও কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলছে বটে। তবে ECMWF ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটা কিন্তু বাংলার দিকে আসছে না, সেটা দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জিএফএস বলছে এটা বাংলা বা উড়িষ্যার দিকে আসতে পারে। অর্থাৎ দুটি ওয়েদার মডেল ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিলেও তাদের গতিপথের ক্ষেত্রে কিন্তু বৈষম্য রয়ে যাচ্ছে। তো আমাদের সেই দিকেই নজর থাকবে। প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করব। যাই হোক, সেটা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ুক বা বাংলার উপকূলে আছড়ে পড়ুক, এটি ঘূর্ণিঝড় কিন্তু চলতি নভেম্বরের একেবারে শেষের দিকে যে কোনো উপকূলে আছড়ে পড়তে পারে। তবে কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু নির্ভর করছে ঘূর্ণিঝড়টি কোথায় তৈরি হচ্ছে। যদি ঘূর্ণিঝড়টি দক্ষিণ পূর্ব দিকে তৈরি হয় তাহলে সরাসরি বাংলার দিকে আসার সম্ভাবনা বেশি, আর যদি শ্রীলঙ্কার গায়ে তৈরি হয় সেক্ষেত্রে দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। এখন কোথায় তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়টি সেটা দেখার বিষয় আছে। এই বিষয়ে এখনও কোনো সুষ্ঠু বা পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড় একটি তৈরি হবে সেটা কিন্তু এক প্রকার অনেকটা নিশ্চিতভাবে বলা যায়।
তো যাই হোক, আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানিয়ে দেব। ঘূর্ণিঝড় হোক বা যাই হোক, সেটা কিন্তু কবে থেকে তার প্রভাবে ঝড় বৃষ্টি হবে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।